যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহ দরবারে চলে যাও যাও চলে যাও চলে যাও আমিনা লালের দরবারে চলে যাও যাও চলে যাও চলে যাও সিরাজুল মুনিরের দরবারে চলে যাও মুসলমান শোনো 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 কোন নবীর কথা বলি কোন রাসূলের কথা বলি কোন আমিনা লালের কথা বলি তোমার মদিনা ওয়ালা ওই মদিনা জমিনে যে রাস্তা দিয়ে চলে যেত যে রাস্তা দিয়ে চলে যেত আল্লাহ ওই রাস্তাটা 7 দিনের জন্য খুশবুময় করে দিত 7 দিনের জন্য খুশবুময় করে দিত তোমার মদিনা ওয়ালা ওই মদিনা জমিনে উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি করতো আল্লাহ বালুকে বরফ করে দিত আল্লাহ বালুকে ঠান্ডা করে দিত তোমার মদিনা ওয়ালা ওই মদিনা জমিনে যে রাস্তা দিয়ে চলে যেত যে রাস্তা দিয়ে চলে যেত আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ এক টুকরো মেঘকে হাজির করে দিত এক টুকরো মেঘকে হাজির করে দিত মুসলমান শোনো 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 কোন নবীর কথা বলি কোন রাসূলের কথা বলি কোন আমিনা লালের কথা বলি যাও চলে যাও চলে যাও ওই আকাশের চাঁদকে গিয়ে প্রশ্ন করো এ চাঁদ তুমি বলে দাও তুমি বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করে দিয়েছে কেমন রাসূল করে দিয়েছে কেমন পয়গম্বর করে দিয়েছে ওই সময় আকাশের চাঁদ বলতে লেগেছে এ দুনিয়ার মানুষরা তোমরা আজ এই দুনিয়ার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দুনিয়ার জমিনে বসে বসে আমি চাঁদ আমাকে সুন্দর বলা শুরু করেছো আমাকে খুবসুরত বলা শুরু করেছো না 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 আমি চাঁদ সুন্দর নয় আমি চাঁদ খুবসুরত নয় তোমরা যদি এই দুনিয়ার জমিন থেকে একটু ভালো করে তাকাও একটু ভালো করে লক্ষ্য করো তোমরা দেখতে পাবে আল্লাহ আমি চাঁদ আমার চেহারার মধ্যে আল্লাহ কালো 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 দাগ করে দিয়েছে শুধু তাই নয় তোমরা দুনিয়ার জমিন থেকে একটু ভালো করে তাকালে একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে আল্লাহ আমি চাঁদ আমার চেহারার মধ্যে আল্লাহ একটা চেরা দাগ করে দিয়েছে একটা ফাটা দাগ করে দিয়েছে মদিনাওয়ালা ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ইশারা করে দিয়েছিল আল্লাহ আমি চাঁদ আমাকে দুটো টুকরো বানিয়ে দিয়েছিল মুসলমান শোনো 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 কোন নবীর কথা বলি কোন রাসূলের কথা বলি কোন আমিনা লালের কথা বলি যাও চলে যাও চলে যাও যাও চলে যাও চলে যাও ওই আকাশের সূর্যকে গিয়ে প্রশ্ন করো এ সূর্য তুমি বলে দাও তুমি বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করে দিয়েছে রাসূল করে দিয়েছে কেমন পয়গম্বর করে দিয়েছে ওই সময় আকাশের সূর্য বলতে লেগেছে এ দুনিয়ার মানুষরা আমি সূর্য এই পৃথিবীর জমিনে আদম সাফিউল্লাহকে আলো দিয়ে দিচ্ছি আমি সূর্য এই পৃথিবীর জমিনে মুসা কালিমুল্লাহকে আলো দিয়ে দিচ্ছি আমি সূর্য এই পৃথিবীর জমিনে নূহ নবিউল্লাহকে আলো দিয়ে দিচ্ছি আমি সূর্য এই পৃথিবীর জমিনে ইব্রাহিম খলিলুল্লাহ দেখেছি ইসমাঈল জাবিউল্লাহ দেখেছি দাউদ খলিফাতুল্লাহ দেখেছি নূহ নবিউল্লাহ দেখেছি কিন্তু কোন নবীকে আমার নবী বলে মেনে নিইনি আমার রাসূল বলে মেনে নিইনি আমার পয়গম্বর বলে মেনে নিইনি কিন্তু যখনই লালের বেলা হয়ে গেল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল আমি সূর্য নবী বলে মেনে নিলাম আমার রাসূল বলে মেনে নিলাম আমার পয়গম্বর বলে মেনে নিলাম মুসলমান যাও চলে যাও ওই সূর্যের দরবারে চলে যাও ওই সূর্য বলতে লেগেছে তোমার মদিনা ওয়ালা এই রাতের অন্ধকারে ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার হাতটা জমিনের মধ্যে লাগিয়ে একবার উপরের দিকে তুলে দিয়েছিল আমি ডুবে যাওয়া সূর্য উদয় হয়ে তোমার মদিনাওয়ালাকে সালাম দিয়েছিলাম আরো যারা হয় না মুসলমান তুমি ঘুরছো কার ভিতরে ঘুরছিস রে বলো কোন নেতার ভিতরে ঘুরছো বাপ কোন চিটিং বাজ কোন হারাম খোরের ভিতরে ঘুরছো দেখতে পেছনে কি চলছে দেখুন আল্লাহ তো চোখ দিয়ে যা দেখ কি চলছে দেখতে 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 শুধুমাত্র মুসলমান দেখার চাপার জন্য কত রকম চেষ্টা করা হচ্ছে না যাও মোবাইলটা খুলে খুলে দেখো গত দুদিন আগে মনে হয়
কি এক সপ্তাহ আগে ওই আপনার বসিরহাটের একটা ছেলে উড়িষ্যায় থাকতো, উড়িষ্যায় কাপড়ে ফেরি করে না, সাইকেলে করে নিয়ে কাপড় ফেরি করে, উড়িষ্যায় ফেরি করতে 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 এটা হিন্দু পাড়ায় ঢুকার পরে ছেলেটাকে 8-6 জন ছেলে মিলে একটা ঘরের ভেতর ঢুকিয়ে মার, বুকে লাঠি চর ঘুষি মুখ সব ফেটিয়ে ফেলে, গাল দিয়ে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। ছেলেটা বলছে আমাকে ছেড়ে দাও না, আমাকে ছেড়ে দাও। ছেলেটাকে ছাড়া তো দূরের কথা, শোনো প্যান্টটা খুলে চেক করা হয়েছে হিন্দু না মুসলমান। মুসলমান দেখেছে পেটে ছুরি, যা মোবাইলটা খুলে দেখো, তোমার বাপের বয়সী বাপ রাস্তায় ধরে 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 ওপেনে মারা হচ্ছে, তুমি ঘুরছো, যা মোবাইলটা খুলে দেখ, তোমার মায়ের বয়সী মা রাস্তায় দাঁড় করিয়ে ওপেনে মিডিয়া সামনে নিজের শরীর থেকে বোরকা খুলে দেওয়া হচ্ছে, তুমি ঘুরছো, যাও মোবাইলটা খুলে দেখো, আমার বাড়ির বোনগুলোকে আমার বাড়ির মেয়েগুলো শরীর থেকে টেনে হিজাব খুলে দেওয়া হচ্ছে, তুমি ঘুরছো। মাথায় রেখে দেবে, তুমি বলবে যে না ওটা উড়িষ্যাতে হচ্ছে, আপনি বলবেন যে না ওটা বিহারে হচ্ছে, আপনি বলবেন যে না ওটা গুজরাটে হচ্ছে। মাথায় রেখে দেবে, খুঁটে পড়লে গোবর, কথা বলেন জোরে সোরে বলেন, খুঁটে পড়লে গোবর আসে, কিন্তু ঘুঁটে গোবর ঘুঁটে একটা কথা বলে, এ গোবর হাসিস নি তোরও একদিন, জোরে সোরে বলো। দেখতে পেচ্ছ না কি চলছে, বলেন না, দেখতে 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 এসআইআরটা হয়েছে না হয়, কথা বলেন কথা বলেন। এসআইআর এর আগে কত আওয়াজ, কত বক্তব্য, কত কাহিনী, বলে এসআইআর হলে 1 কোটি মুসলমান বাদ চলে যাবে, বলা হয়েছিল না? বলে এসআইআর হলে 70 লাখ মুসলমান বাদ, বলে এসআইআর হলে 80 লাখ মুসলমান বাদ। আজ এসআইআরটা হয়েছে না হয়নি? জোরে সোরে বলা হয়েছে না হয়? গ্রাম কে গ্রাম খালি হয়েছে না হয়? এলাকা কে এলাকা খালি হয়েছে না হয়? বস্তি কে বস্তি খালি হয়েছে না হয়? কারা কারা খবর নিয়ে দেখো, যারা মিডিয়া এসে বড় বড় আওয়াজ দিয়েছিল তাদের বাপ 14 পুরুষরা চলে গেছে, মুসলমান ছেড়ে চলে যায়নি। খুদার কসম এ জমিন আল্লাহ মুসলমানদের কদমে হাজির করে দিয়েছে। আরো যারা হয় না, মাথায় রেখে দেবে, ক্ষমতা দিয়ে টাকা দিয়ে কিছু হয় না, ক্ষমতা দিয়ে টাকা দিয়ে কিছু হয় না। যেখানে গোলামের সাথে মালিকের ডাইরেক্ট কথা হয় ওখানে টাকা, ওখানে টাকা চলে না। হই 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 করে ঘুরছো, যা তুমি যে ঘুরছো ঠিক করেছো, তুমি মরে গেলে তোমার কবর কোথায় হবে? হই 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 করে যে ঘুরছো, এত বড় একটা তোমার কাছ থেকে জিনিস নিয়ে নিল, কোনো প্রতিবাদ ছিল? রাস্তায় একটা বার নেমেছে, গোটা কলকাতাটাকে একবার বন্ধ করতে পেরেছে? একবার বন্ধ করতে পেরেছে? নেতা যদি তাই দৌড়বে তো, গিলতে দিলে দৌড়বে তো, গাড়ি ভাড়া করতে গিয়ে দৌড়বে তো। মাথায় রেখে দেবে, সব জিনিসে টাকা খেতে যাও, ইমান চলে যাবে। আর সব জিনিসে হুটহাট করে কথা বলতে যাও, ইমান চলে যাবে। কিছু কিছু জায়গায় বিনা স্বার্থে হাজির হয়ে যাবে, দেখবে আল্লাহ গোটা দুনিয়াটা টেনে তোমার কদমে হাজির করে দিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। सब्ज गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में,
बागे जन्नत की हसरत नहीं है। আপনাদের এলাকায় গজল বললো অসুবিধা হয় না? অসুবিধা যদি বলেন কেন? কত এলাকা আছে বাবা, অসুবিধা হচ্ছে না? কবি বলছে কি জান্নাত 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 খুঁজছো, যাও রাসূলুল্লাহর গুম্বাদে খাজরার দিকে তাকাও, আল্লাহ ওটাই তোমার জন্য তোমার জান্নাত করে দিয়েছে। একবার জোরে বলো। তাই কবি সবজ গুম্বদ बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है। बागे जन्नत की हसरत नहीं है। उनकी उल्फत सलामत रहे बस, और कोई भी चाहत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है। वक़्त के ये ज़िदो सुनो तुम, हम हुसैन हैं डरते नहीं है। सुबहानाल्लाह, সবাই মিলে হলো নি সুবহানাল্লাহ। কবি বলছে এই লাইনের মধ্যে কবি আজ এই বাংলার পরিস্থিতি দেখে, এই রাতের অবস্থা দেখে কবি কাফের বাচ্চাদের বলছে এই শোনো, মুসলমানের অকাত নিয়ে ইশায়ার করে কিচ্ছু করতে পারবে? প্রশ্ন করছে ওরা যে কেন রে? বলছে আল্লাহ এই মুসলমানকে হুসাইনি মুসলমান করে দিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। এদের সরদার, এরা যে জান্নাত জান্নাতের জন্য এত কিছু করছে, এদের সরদার তার নানার কদমে কুরবান হয়ে গেছে। দরকার পড়ল এরা নিজেদের জানটা রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়ে। তাই কই ওকে দেখে ये ज़िदो सुनो तुम, हम हुसैन हैं डरते नहीं हैं। हम हुसैन हैं डरते नहीं हैं। सर कटाना हम जानते हैं, सर झुकाने की आदत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है। बागे जन्नत की हसरत नहीं है। उनकी उल्फत सलामत रहे बस, और कोई भी चाहत नहीं है। अल्लाह ওখানে যারা দাঁড়িয়ে আছে চলে আসেন, মাহফিলে চলে আসেন। কেন দাঁড়িয়ে আছে? চেয়ারে বসে রয়েছে, ওই ছেড়ে বসে ভেতরে চলে আসেন, ভেতরে চলে আসেন। কেন দাঁড়াবেন? প্যারে হাজিরান মজলিস আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ আজকের মাহফিল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনি আমাদের জন্য নাজাতের ওসিলা করে দেবেন। বলেন আল্লাহুম্মা আমিন। মুহাব্বত সাথে বলুন আল্লাহুম্মা আমিন। আর এই মুহাব্বত, এই ভালোবাসা, এই প্যার যদি পেতে যান, একটাই রাস্তা আল্লাহর ওলিদের দরবারে। রাসূলুল্লাহ বলেছেন হাক্কানি আলেমের দরবার। এই হাক্কানি আলেমকে টুটি কিতাব পড়া মাওলানাকে হাক্কানি আলেম বলে। হাক্কানি আলেম হলো আমরা যাদের কাছে আল্লাহর ওলি বলি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে হাক্কানি আলেম বলে দিয়ে গেছে। হাক্কানি আলেমকে দিল্লি জমিন, রাজস্থানের জমিনে শুয়ে রয়েছে হযরত খাজা জানার হাতে হিন্দুস্তানের জমিনে 99 লক্ষ কাফের ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। হাক্কানি আলেমকে দিল্লি জমিনে কুতুব মিনার জান্নামে দাঁড়িয়ে আছে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যিনি হিন্দুস্তানের জমিনে বসে বসে 17 বার কাবা রাসূলুল্লাহ দিদার পেয়ে গিয়েছে। হাক্কানি আলেমকে পুরোপুরা জমিনে শুয়ে রয়েছে জামানার মুজাদ্দিদ, যিনি যখন ওয়াজ করেছিলেন তার দরবারে 70 থেকে 75 লক্ষ দাড়ি কাটা ফাসিক, ফাজিল, মুনাফিক, কাযযাব, বেহুদা, নাফরমান বসেছিল। ওয়াজের মজলিস থেকে উঠে চলে গেছে। আল্লাহ অর্ধেককে রাসূলুল্লাহ দিদার করে দিয়েছে, অর্ধেককে আল্লাহ পরবর্তীতে সালেহিনদের কাতারে দাঁড় করিয়ে
আমার আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। একবার জোরে বলো, আরো জোরে হলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এই নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও আল্লাহর ওলিদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও হাক্কানি আলেমদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও খাসা মাইনদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও রহমান নিজামপুরের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও আল হাসানি দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও বাবা ফরিদ সেকেন্দার দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও কলকাতা জমিনে শুয়ে রয়েছে ফাতিল ওয়াইসির দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও জমিনে শুয়ে রয়েছে জামানার মুজাদ্দিদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও বসিরাটের জমিনে শুয়ে রয়েছে আল্লামা রুহুল আমিন হুজুরের দরবারে চলে যাও। মুসলমান শুনো 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 শুনো, আল্লাহর ওলিদের দরবারে গেলে কি হবে? আল্লাহর ওলিদের দরবারে গেলে টাকা পাওয়া যাবে না, পয়সা পাওয়া যাবে না, ইজ্জত পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না, পাওয়া যাবে না, ইজ্জত পাওয়া যাবে না। কিন্তু আপনি যখনই ওলিদের দরবারে চলে যাবেন, আল্লাহর ওলিদের সোহবতে চলে যাবেন, একদিন হয়ে যাবে, দুই দিন হয়ে যাবে, তিন দিন হয়ে যাবে, এক মাস হয়ে যাবে, দুই মাস হয়ে যাবে, তিন মাস হয়ে যাবে, আল্লাহ আপনার গোটা চেহারাটা নূর করে দেবে, ইজ্জত ওয়ালা করে দেবে, সম্মান ওয়ালা করে দেবে, রুতবা ওয়ালা করে দেবে। দুনিয়া জমিন আপনি মিথ্যা থেকে বেঁচে যাবেন, দুনিয়া জমিন আপনি চিটিংবাজি থেকে বেঁচে যাবেন, দুনিয়া জমিন আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। আর যখনই বেঁচে যাবেন, যখনই বেঁচে যাবেন, আল্লাহ আপনার দিলের মধ্যে তাসাউফ দান করে দেবে, তাসাউফ দান করে দেবে। আপনি জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন পড়া শুরু করবেন, আর ওই নামাজের মধ্যে যখন রুকু করা শুরু করবেন, সিজদা করা শুরু করবেন, আপনার দিল, আপনার কলব, আপনার অন্তর আপনাকে বলতে লাগবে, এ গোলাম ভালো করে সিজদা করো, ভালো করে রুকু করো, তুমি গোলাম হয়ে আমি মালিক আমাকে সিজদা করতে লেগেছো, আর আমি আল্লাহ দিন থেকে দেখতে লেগেছি, দিন থেকে দেখতে লেগেছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ আপনার দিলের মধ্যে আমার আল্লাহ এতটাই জারি করে দেবে, এতটাই আলা করে দেবে, এই সন্ডালিয়া জমিনে চোখ বন্ধ করে বলে দেবেন কাবার কাবা দরবারে চলে যাব, হিন্দুস্তানের বাদশা খাজা মাইনুদ্দিনের দরবারে চলে যাব, জামানার মুজাদ্দিদ আবু বকরের দরবারে চলে যাব। খোদার কসম চোখ বন্ধ করে ছেড়ে দেবে, আল্লাহ তোমাকে কাবার কাবা রাসূলুল্লাহ দরবারে হাজির করে দেবে। আরো যারা হয় না মুসলমান, যাও আল্লাহর ওলিদের দরবারে চলে যাও। আর কবে পরিবর্তন হবে, আর কবে শিখবে? দেখতে 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 40 বছর হলো তো। তেল মাখাবো, তেল তেল এনে ধরে মাখায়, কথা বুঝতে পারছেন? এই যে আপনারা এসে বসেছে, ছিল যে চারজন বসছিল, কেউ জোর কমিটি ছেলে জোর করে নিয়ে এলো, বাইশেই শুনবে, এখানেও শোনা যাচ্ছে না, যাই না, ওখানেও শোনা যাচ্ছে। আপনারা বসে রয়েছেন, ওদের আর আপনাদের মধ্যে পার্থক্য এটাই, আপনারা বসে রয়েছেন, আল্লাহ আপনাদের 10টা করে গুনাহ মাফ করে দিচ্ছে, 10টা করে সওয়াব দিচ্ছে। শুধু তাই নয়, 10টা করে ইজ্জত আল্লাহর দরবারে আমার আল্লাহ বাড়িয়ে দিচ্ছে। এই মজলিস থেকে সন্ধ্যা থেকে শুরু করে আখেরি মানাজতটা দিল তৈরি করে দিয়ে বাড়িতে ঘুমাবেন, ঘুমানোর সময় উজু করে ঘুমাবেন, ডান হাতটা গালের মধ্যে রেখে রাসূলুল্লাহর সামনে দরুদ পড়তে পড়তে ঘুমাবেন। দিল যদি সাফ থাকে, আল্লাহ আজকে রাতে কাবা আর কাবা রাসূলুল্লাহকে হাজির করে দেবে। কথা বুঝতে পারছেন? জোর করে হয়, জোর করে বলে আপনার পানি খেতে লাগবে, পানির তেষ্টা পেয়ে কল আপনার কাছে আসবে নাকি আপনাকে কলের কাছে যেতে হবে? কলের কাছে যেতে হবে, কল কারোর কাছে আসে না, এটা হলো কল। এটা কি কল? এখানে সবাই তেল মাখানো। যদি কেউ যদি বলে যে নামাজ পড়বো না, নামাজ পড়বো না, তাহলে কি আপনার আল্লাহ সম্মান ছোট হয়ে যাবে নাকি? আল্লাহ আর এই মহব্বত আল্লাহর ওলি আপনিও হতে পারবেন, আল্লাহর ওলি আপনিও হতে পারবেন। মাথায় রেখে দেবেন, ডান দিকের লোক আজ খোদার কসম
আল্লাহ আপনাকে আবার কবুল করে নেবে। একবার জোরে বলো। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এই নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহ দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও আমিনা লালের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও সিরাজুল মুনির দরবারে চলে যাও। মুসলমান শুনো 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 শুনো, খারাপ হয়ে গেছে, আল্লাহ পরিবর্তন আবার করে দেবে। খোদার কসম, ডান দিকের লোক আজ দাঁড়িয়ে যাবে। আল্লাহ আজ তওবার ঘরটাকে খোলা রেখেছে। জিন্দেগি এই দুনিয়া জমিনে চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়ার মধ্যে যদি কোনো গুনাহ করে থাকে না, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। আল্লাহ আপনাকে মাফ করে দেন। খোদার কসম, হুজুরকে মহব্বত করে নাও, হুজুরকে ভালোবেসে নাও। রাসূলুল্লাহর মহব্বত কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের জন্য নাজাতের ওসিলা করে দেবে। নবীর মহব্বত আল্লাহ নাজাতের ওসিলা। যদি বলেন কেন? মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, মুসা নবীর একটা ভালো সে মুসা নবীর জন্য জান দিয়ে। মুসা নবীকে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছিল, আর ওই মুসা নবীর আশিকটা যখন তাওরাত কিতাব যখন পড়ছে, দেখি তাওরাত কিতাবে মুসা নবীর থেকে রাসূলুল্লাহ জিকির আল্লাহ বেশি করে দিয়েছে। প্রত্যেকটা পাতায় পাতায় রাসূলুল্লাহ, প্রত্যেকটা লাইনে লাইনে রাসূলুল্লাহ। শুধু তাই নয়, সে আশিক বলছে আমি দেখি শুধু নবীর নয়, নবীর গোলামদেরও ইজ্জত, নবীর গোলামদেরও কথা আল্লাহ মুসা কালিমুল্লাহ তাওরাতে দিয়ে। ওই আশিকটা এত রেগে গেছে, এত রেগে গেছে, সে কি করেছে তাওরাত থেকে রাসূলুল্লাহর নামগুলোকে কেটে 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 বাদ দিয়ে, যখনই বাদ দিয়ে দিয়েছে আল্লাহ ওই মুসা কালিমুল্লাহ যুগের ওই লোকটাকে আল্লাহ গোসাপ করে দিয়েছে। কি করে দিয়েছে? গোসাপ। এই যে গোসাপ দেখেন না, গোসাপ, ওই গোসাপ করে দিয়েছে। একদিন দুদিন, এক বছর দু বছর, এক মাস দু মাস হতে 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 মুসা কালিমুল্লাহ যুগ থেকে নিয়ে রাসূলুল্লাহ প্রায় ৭,৫০০ বছর পরে, কত হাজার বছর? ৭,৫০০ বছর পরে রাসূলুল্লাহ এসেছে। তো ওই গোসাপ বেঁচে আছে। গোসাপ কি করছে? কথা বলে বেঁচে আছে। গোসাপকে আল্লাহ মরণ দেয় না। গোসাপ আছে হচ্ছে কুয়াতে। কোথা আছে? কুয়া। তো রাসূলুল্লাহ মুসা কালিমুল্লাহ দেশে গেছে, যাওয়ার পর একটা রাস্তাতে হেঁটে 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 যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, দেখি কুয়ার ভিতর থেকে কান্নার আওয়াজ। কান্নার কি আসছে? আওয়াজ। রাসূলুল্লাহ যে কে কাঁদে রে, কে কাঁদে রে, কে কাঁদে রে? আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে, জিবরাইল গেছে, ইয়া রাসূলুল্লাহ ওই কুয়ার মধ্যে একটা গোসাপ আছে। কি আছে? গোসাপ। ও কাঁদছে, মানে কেন? ইয়া রাসূলুল্লাহ ই হচ্ছে মুসা কালিমুল্লাহ যুগের গোসাপ। মানে ই কেন আপনার গোসাপ হলো? বলছে মুসা কালিমুল্লাহ তাওরাতে আল্লাহ আপনার জিকির এত করে দিয়েছিল, ও বিরক্ত হয়ে আপনার নামগুলো কেটে কেটে ফেলে দিয়েছে। আল্লাহকে গোসাপ করে কুয়াতে ফেলে দিয়েছে। রাসূলুল্লাহ কুয়ার কাছে গেছেন, আল্লাহর হুকুমে গোসাপটা সামনে সামনে রাসূলুল্লাহকে সালাম দিচ্ছে। গোসাপ কি করছে? নবীকে সালাম দিচ্ছে। রাসূলুল্লাহ কাছে ভুল স্বীকার করেছে, আল্লাহ গোসাপ থেকে আবার মানুষ করে দিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। আবার ওই মানুষ এমন ইজ্জতওয়ালা হয়ে গেছে, আল্লাহ রাসূলুল্লাহ সাহাবা করে তাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। হিদায়াত দেনেওয়ালা কে? জোরে সুরে বলে আল্লাহ। কিন্তু আল্লাহ কোন যুগে আদম সাফিউল্লাহকে ওসিলা করেছে, কোন জায়গায় মুসা কালিমুল্লাহকে ওসিলা করেছে, কোন জায়গায় নূহ নবিউল্লাহ ওসিলা করেছে। নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ আল্লাহর ওলি দেখারে ওসিলা করে দিয়েছে। পালা হতে হতে আজ আমরা খুশনসিব, বাংলা জমিনে আল্লাহ হিদায়াতের ওসিলা দাদা হুজুরকে করে দিয়েছেন। যে যেরকম ভাবে যাবে আল্লাহ তাকে সেই রকম ভাবে কবুল করে নেবে। একবার জোরে বলো। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকে পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। আল্লাহ কোন নবীকে তাওরাত কিতাব দান করে দিয়েছে, আল্লাহ কোন নবীকে ইনজিল নামক কিতাব দান করে দিয়েছে, আল্লাহ কোন নবীকে জাবুর নামক কিতাব দান করে দিয়েছে। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও এই তাওরাত কিতাব খুলে দেখে যাও, যাও চলে যাও চলে যাও ওই ইনজিল নামক কিতাব খুলে দেখে যাও, যাও চলে যাও চলে যাও এই জাবুর নামক কিতাব খুলে দেখে যাও। সমস্ত কিতাবে আল্লাহ রাসূলুল্লাহ জিকির করে দিয়েছে, রুতবার কথা বলে দিয়েছে, হাইসিয়াতের কথা বলে দিয়েছে। পালা হতে হতে যখন আমিনার লালের পালা হয়ে গেল,
আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল। আল্লাহ হুজুরের নাম ইয়া মুহাম্মদ বলে ডাকে না, ইয়া আহমদ বলে ডাকে না। আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, আল্লাহ হুজুরের সম্মান বাড়াতে বাড়াতে চলে যাও ওই কোরআনটা খুলে দেখে যাও। ওই কোরআনে যখন সাবিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া আদম বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন মুসা কালিমুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া মুসা বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন নূহ নবিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া নূহ বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন ইব্রাহিম খলিলুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া ইব্রাহিম বলে ডাকতে লেগেছে। কিন্তু যখনই ওই কোরআনে আমিন আল্লাহর বলা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আল্লাহ হুজুরের নাম ইয়া মুহাম্মদ বলে ডাকে না, ইয়া আহমদ বলে ডাকে না। আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, সম্মান বাড়াতে বাড়াতে, আল্লাহ হুজুরকে কোরআনের কোন জায়গায় আল্লাহ তাহা বলে দিয়েছেন, আল্লাহ ইয়াসিন বলে দিয়েছেন, আল্লাহ মুদাসসির বলে দিয়েছেন, আল্লাহ মুজাম্মিল বলে দিয়েছে, আল্লাহ সিরাজুল মুনিরা বলে দিয়েছে। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, কোরআনে ঘোষণা হয়ে গেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তোমাদের মদিনাওয়ালাকে গোটা পৃথিবীর জন্য রহমত করে দিলাম। আল্লাহ আমার নবীকে গোটা পৃথিবীর জন্য আল্লাহ রহমত করে। এবার সেই রহমত আপনি গজবের উপরে নেবেন নাকি আপনি রহমতের মতো রহমত নেবেন, সেটা হলো আপনার কথা। বুঝতে পারছেন না বাচ্চা? এই যে কাল বাদ পরশুদিন তারাবি, কালকে বাদ দিয়ে পরশুদিন তারাবি তো রোজা বুধবার না বৃহস্পতিবার? বৃহস্পতিবার দিন রোজা শুরু হয়ে গেল, আর বুধবারের রাতে তারাবি। পয়লা রোজাটা বাদ দিয়ে মুসলমান কিছু গিলনেওয়ালা আছে না? না, কথা বলেন, কথা বলেন। মুসলমানদের তিনটে রোজা, রোজা কটা? তিনটে। পয়লা রোজা, 27 রোজা আর চাঁদ রাতটা বলে যদি সামনে বছরে না পায় রেখে দে, সামনে বছরে না পাই যদি মনে পড়ে যায়। এই তো তিনটে রোজা। ও ঘরে গিলছে, ঘরে কি করছে? আপনাদের আমিনপুরে হোটেল আছে না? কথা বলো, কথা বলো। এবার মুসলমানদের হোটেল, কিন্তু হোটেল রোজার মাস এলে পর্দা লাগানো হয় না? কথা বলেন, কথা বলেন। পর্দা লাগানো হয় না? হয়। তুমি দুনিয়ার মানুষকে লুকিয়ে কি করবে? দুনিয়া মানুষকে লুকিয়ে কি করবে? আমাদের ঘরে লুকিয়ে লাভ নেই, আল্লাহকে লুকিয়ে যাবে। যদি লুকানো, আল্লাহকে লুকিয়ে, বান্দাকে লুকিয়ে লাভ। হিসাব করনেওয়ালা কে? জোরে সরে বলেন, কে? আল্লাহ। মাথায় রাখতে হবে, হই 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 করে কিচ্ছু হবে না। দৌড়ে 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 কিচ্ছু হবে। তর্ক করে করে জেতা যায়। সবসময় করে কথা বললে বড় হওয়া যায়। টাকার ক্ষমতা থাকলে কিনা যায় না। টাকা থাকলে যাও জান্নাত কেন? যাও, সাদ্দাদের ছিল টাকা ছিল, সাদ্দাদ জান্নাতে ঢুকবে। কি করে জান্নাত তৈরি করে? কি করেছে জান্নাত? একটা পা দিয়ে আরেকটা দেবে, সাদ্দাদের বই সাদা হয়ে গেল। কথা বুঝতে পারছেন? ক্ষমতা দেখা যায়। যাও রাসূলুল্লাহ তাআলা বলে চলে যাও। আল্লাহ হুজুরকে গোটা পৃথিবীর জন্য রহমত করে দিয়েছে। একবার জোরে বলেন, আরো জোরে হলো রে সুবহানাল্লাহ। মদিনা জমিন যেই জায়গাতে চলে যাবে, যেই স্থানে চলে যাবে, যে বসতিতে চলে যাবেন, প্রত্যেকটা জায়গার মাটি পর্যন্ত বলে দিচ্ছে, শোনো আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ দেশের করে দিয়েছে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। যাও চলে যাও চলে যাও, রাসূলুল্লাহ সাহাবা বিলাল হুজুরের দরবারে চলে যাও। যাও চলে যাও চলে যাও, আশিকে রাসূল হযরত কাতাদা হুজুরের দরবারে চলে যাও। যাও চলে যাও চলে যাও, মিন সাহাবেদের দরবারে চলে যাও। যাও চলে যাও চলে যাও, ইমাম আহমদ বিন হাম্বলের দরবারে চলে যাও। যাও চলে যাও চলে যাও, রাসূল আযমের দরবারে চলে যাও। যাও চলে যাও চলে যাও, খাজা মাইনুদ্দিনের দরবারে চলে যাও। যাও চলে যাও চলে যাও, হাজার বছরের মুজাদ্দিদ আল ফিসানি দরবারে চলে যাও। ও মুসলমান, শুনো 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 শুনো, জানিয়ে গেল আল্লাহ ইনাদের ইজ্জত, ইনাদের রুতবা, ইনাদের হাইসাত আল্লাহ কেন এত আলা করে দিল, আল্লাহ কেন এত বড় করে দিল। খবর লাও, কিতাব
আল্লাহ বলতে লেগেছে দুনিয়া জমিনে আল্লাহ রাসূলুল্লাহ জিকির করেছিল, জিকির করেছিল, হুজুরকে মহব্বত করেছিল, হুজুরকে ভালোবেসেছিল। খোদার কসম আল্লাহ কোরআনে ওয়াদা করে দিয়েছে আল্লাহ নিজে আগিয়ে এসে মাহবুব করে নেবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ কোরআনে যখন স্পষ্ট ঘোষণা করে দিয়েছে ওরাফানা লাকা যিকিরাক, ওরাফানা লাকা যিকিরাক, আমি আল্লাহ হুজুরের জিকিরটা বড় করে দিয়েছি। যারাই রাসূলুল্লাহকে মহব্বত করে নেবে আমি আল্লাহ তাদের ইজ্জতটা আলা করে দেব। পরিষ্কার কথা আল্লাহ বলে দিয়েছে যারাই নবীর জিকির করবে, কারণ নবীর সহবত আমি আল্লাহ জান্নাতি সহবত, নবীর সহবত আমি আল্লাহ এমন একটা নবী দিয়েছি আব্বা আদমকে জিজ্ঞাসা করবে আপনি তো সর্বপ্রথম নবী, তাহলে আপনার কলেমা কি? ও আদম সাফিউল্লাহ বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই ইজ্জত আল্লাহ দিয়ে থাকে না, ইজ্জত নষ্ট করে লাভ, নষ্ট করে লাভ লাভ। খোদার কসম জলসা পরিবর্তন করতে পারবে এই ওয়াজ জিন্দেগিতে শুনে 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 সাদা দাড়ি কালো হয়ে গেল, কালো দাড়ি সাদা হলো তো হয় না, হয়ে গেল। তাবারুক কম জলসা হয়নি, কম ইয়ে হয়নি, কম মিলাদ আপনাকে পরিবর্তন করে যতক্ষণ না নিজে থেকে পরিবর্তন করছেন খোদার কসম কিচ্ছু পরিবর্তন কথা বুঝতে পারছেন না। দিল সাফ করো, দিলকে নিজেকে পরিবর্তন করো, খোদার কসম আল্লাহ তোমাকে পরিবর্তন করে দেবে একবার জোরে বলো। সেই নবীকে মহব্বত করতে 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 রাসূলুল্লাহ যদি জান যদি দিতে হয় সাহাবা হুজুররা দিয়ে দিয়েছে, পালা হতে হতে সন্দালিয়ার মানুষ যদি নবীর জন্য ময়দানে যদি নামতে হয় কারা কারা রাজি রয়েছে নামতে পারে? তাকবীর দান দিকে না রে সবাই মিলে সবাই সবাই মিলে একসাথে না রে তাকবীর চুম মেরে বসে একসাথে হবে না? না রে তাকবীর, না রে তাকবীর, না রে তাকবীর, না রে তাকবীর। জান দিতে পারবে পারবেন যদি বলে কেন সাহাবারা জানতে রাসূলুল্লাহ চাচা কলিজা দিয়ে দিয়েছে যাও আবু বাইদা ইবনে জাররার দরবারে চলে যাও, নিজের জন্য নিজের বাপের গর্দানটা কেটে নবীর কদমে হাজির করে দিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। সাহাবারা স্পষ্ট বলে দিল যে নামাজে জান্নাত নেই, রোজায় জান্নাত নেই, হজে জান্নাত নেই, জান্নাতের মালিক আল্লাহ আমার রাসূলুল্লাহকে করে দিয়েছে। একবার জোরে বলে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। যাও চলে যাও চলে যাও এই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও এই উহুদের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও এই খন্দকের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও এই জঙ্গে মুতাহাতের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও এই কারবালার জমিনে চলে যাও। মুসলমান শুনো 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 শুনো, সাহাবা হুজুররা নবীকে মহব্বত করেছিল, কেমন মহব্বত করেছিল সাহাবা হুজুররা নিজেদের জান মালগুলো কেটে কেটে রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছিল, কদমে কুরবান করে দিয়েছিল। কারণ সাহাবা হুজুররা এই সিগারেটটা বুঝতে পেরে গিয়েছিল, এই বুনিয়াদটা বুঝতে পেরে গিয়েছিল যদি আমরা নবীকে মহব্বত করে নি, হুজুরকে মহব্বত করে নি, কবরে চলে যাব, কবরে চলে যাব, ওই কবরে রাসূলুল্লাহ হাজির করে দেবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির করে দেবে, রাসূলুল্লাহ হাজির করে দেবে। নবীকে আল্লাহ যখনই হাজির করে দেবে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের ডান হাতে আমলনামা দিয়ে দেবে, ডান হাতে আমলনামা পেয়ে যাব, ডান হাতে আমলনামা পেয়ে যাব। আল্লাহ আমাদেরকে পুল সিরাত পার করিয়ে দেবে, পুল সিরাত পার করে দেব, সিরাত পার করে দেব। আমরা দেখতে পাবো ওই দূরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা রাসূলুল্লাহর দরবারে চলে যাব, আমরা হুজুরের দরবারে চলে যাব। যখনই চলে যাব আকা মাওলা রাসূলুল্লাহ আমাদেরকে কাউসারের পানি পান করিয়ে দেবে, তখন আমরা কাউসারের পানি পান করে নেব, কাউসারের পানি পান করে নেব। আল্লাহ আমাদেরকে ডেকে সাজিমে ছায়া দান করে দেবে, আর সাজিমে ছায়া দান করে দেবে, আমরা সাজিমে ছায়া পেয়ে যাব। আল্লাহ আমাদেরকে ডেকে আল্লাহর দয়ার
জান্নাত দান করে দেবে, জান্নাত দান করে দেবে, জান্নাত পেয়ে যাব, জান্নাত পেয়ে যাব। ওই জান্নাতের মধ্যে আল্লাহ সমস্ত জান্নাতীগুলোকে এক জায়গায় করে এক জায়গায় ডেকে আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা সরিয়ে আমার আল্লাহ আমাদেরকে দিদার দান করে দেবে। সাহাবারা এটা বুঝতে পেরে গেছে। যদি বলেন কেমন? বেলাল, যদি বলেন কেমন? আবু বকর দরবারে চলে, যদি বলেন কেমন? মাওলা আলী দরবারে চলে, যদি বলেন কেমন? যাও হযরত আবু যার গিরফতারি হুজুরের দরবারে। সারা জিন্দেগিটা নবীকে মহব্বত করেছে, নবীকে মহব্বত করেছিল। রাসূলুল্লাহ বিদায় নিয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেছে। যখন ইন্তেকাল করে গেছে আবু যার গিরফতারি মদিনার জমিনে হেঁটে 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 মদিনার জমিনে চলে যাচ্ছে। যখনই চলে যাচ্ছে, যখনই চলে যাচ্ছে আবু যার গিরফতারি চোখ দিয়ে পানি, চোখ দিয়ে পানি পড়ছে। আর তো কেউ নেই, আর কি কেউ আছে যিনি কিছু কম বেশি 26 বছর রাসূলুল্লাহর খিদমত করেছেন? রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন। মদিনার ঘরের দরওয়াজাগুলো জানালাগুলো খুলে খুলে আবু যার গিরফতারিকে ডাকানো হয়েছে। লোকেরা জিজ্ঞাসা করেছিল, এ আবু যার গিরফতারি কোথায় যাচ্ছ গো? বলে ইয়া রাসূল, এ শোনো, আমি রাসূলুল্লাহর খিদমত করেছি, আজ আমার নবী চলে গেছে, আমি আবু যার গিরফতারি কোথায় যাচ্ছি নিজেও জানি। বলে কেন? বলে আমি নবীর খিদমত করতে 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 আমি জিন্দেগিতে আমার জন্য একটা ঘর তৈরি করি, আমার জন্য একটা ঘর তৈরি। লোকেরা জিজ্ঞাসা করলো, এ আবু যার গিরফতারি ঘর করনি? বলে না। বলে তাহলে কোথায় যাচ্ছ? বলে মন চোখ যেদিকে চলে যাচ্ছে আমি আবু যার গিরফতারি সেই দিকে হাজির। যখনই বলেছে মদিনা জমিন থেকে এক আসমান থেকে গায়েবে আওয়াজ এসে বলেছিল, এ আবু যার মন খারাপ করছো? মনটা খারাপ হয়ে গেছে? শোনো, আল্লাহ তোমাকে এতটাই কবুল করে নিয়েছে, তুমি 26-27 বছর রাসূলুল্লাহ খিদমত করতে করতে নিজের জন্য একটা ঘর বানাতে পারোনি। খোদার কসম, আল্লাহ এই পৃথিবীর জমিনে তোমার একটা ঘর যেমন নেই, এই পৃথিবীর সমান 100টা পৃথিবীকে এক জায়গায় করে দেবে আল্লাহ। ওই রকম একটা জান্নাত তুমি আবু যার গিরফতারি তোমাকে দিয়ে দেবে। জোরে হলো নি সুবহানাল্লাহ। এই মহব্বত সাহাবারা করেছিল, করতে 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 কারবালার জমিন হয়ে গেছে। সাহাবারা নিজেদের জানটা দিতে দিতে হুসাইন করে দেয়। কথা বুঝতে পারছেন না? ওই তো বেলাল, বেলালকে দেখো, যাও মহব্বত যদি করেছে বেলাল, মহব্বত যদি করতে হয় ওই বেলালের মহব্বত করো। বেলালকে মেরেছিল, বেলালের গালের দাড়িগুলোকে টেনে 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 ছিঁড়ে নিয়ে আসে। বেলালকে মারা হয়েছে, বেলালের হাতের নখগুলোকে টেনে 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 উপরে নেওয়া হয়েছে। বেলালকে মারা হয়েছে, বেলালের মাথার চুলগুলোকে উপরে নেওয়া হয়েছে, কিন্তু বেলালের কান্না আল্লাহর আরশে আজিমে পৌঁছে গিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। একবার মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। কথা বুঝতে পারছেন? বিলালের কান্না নবীর প্রতি এমন মহব্বত করেছিল, আল্লাহ বিলালের চোখটা এত আলা করে দিয়েছিল, মদিনার বালুগুলো বিলালের জন্য কান্না করে দিয়েছিল। একবার জোরে বলেন মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে দাও। এ নবীর উম্মত মদিনা, যাও চলে যাও চলে যাও গোলামে মুস্তাফা বিলাল হুজুরের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও গোলামে মুস্তাফা বিলাল হুজুরের দরবারে চলে যাও। ওই বিলাল হুজুরকে মক্কার কাফিররা বিলালের উপরে যত অত্যাচার করেছিল, জুলুম করেছিল, অন্যায় করেছিল, বিচার করেছিল, গোটা মদিনার ধুলো বালুগুলো আল্লাহর দরবারে কান্না করেছিল, আল্লাহর দরবারে কান্না করেছিল, আল্লাহর দরবারে আরজি করেছিল। খোদার কসম, মক্কা মদিনার ধুলো বালুর কান্না আল্লাহ তো কবুল করে নিয়েছিল, আল্লাহ করে নিয়েছিল। খবর নিয়ে দেখে যাও রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ যাওয়ার আগে হুজুরে পাক সাল্লাল্লাহু যাওয়ার আগে আল্লাহ আমার বেলালকে আগে জান্নাত দান করে দিয়েছে। নবী যাওয়ার আগে বেলাল আগে কথা বুঝতে পারছেন? মোহাব্বত কার? নবীর প্রতি। জান্নাতের মালিক কে? রাসূলুল্লাহ। জান্নাতের মালিক কে? রাসূলুল্লাহ। নবী যাওয়ার আগে আল্লাহ বেলালকে জান্নাত দিয়েছে। প্রশ্ন করা হচ্ছে বেলাল জান্নাত পেল কি করে? গায়বে আওয়াজ এসেছিল বেলাল নবীকে এতটাই মহব্বত করেছিল আল্লাহ বেলালকে রাসূল আসার আগে জান্নাত দিয়ে দিয়েছে। জোরে হলো নি সুবহানাল্লাহ। শুধু তাই না, আবু বকর হুজুরের দরবারে যান, রাসূলুল্লাহ সাহাবা আবু বকর হুজুরের দরবারে যান। হুজুর নবী ইন্তেকাল করেছে, আবু বকর হুজুরের মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। কি বেরোচ্ছে? গন্ধ বেরোচ্ছে। এত বাজে দুর্গন্ধ বেরোচ্ছে, সাহাবা হুজুর আবু বকর হুজুরের পাশে দাঁড়াতে পারছে। সমস্ত বড় বড় সাহাবারা চিন্তায় পড়ে গেল, এই বাদাল আম্বিয়া খায়রুল বাশার, নবীদের পরে যিনি সৃষ্টি সে হলো আবু বকর। আবু বকরের মুখ থেকে গন্ধ বেরোচ্ছে, আবু বকরের মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। আশেপাশ থেকে কবিরাজ ডাকা হলো, দেখে আবু বকরের গালটা পরীক্ষা করা। যখনই পরীক্ষা করা হলো কবিরাজরা বলছে, শোনো আবু বকরের মুখ থেকে কলিজা পুরার গন্ধ বেরোচ্ছে। সরি, গোশত যে পুড়ে যায়, গোশত বাড়িতে গোশত রান্না করতে গেলে যে পুড়ে যায়, গোশত পুড়ে গেলে যে গন্ধ, এটা আবু বকরের মুখ থেকে বেরোচ্ছে। সাহাবা হুজুররা চিন্তায় পড়ে গেল। ওমরে ফারুক হুজুর দৌড়তে 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 রোম, সিরিয়া, পারস্য থেকে বড় বড় কবিরাজ, বড় বড় কবিরাজরা এসেছে। আবু বকরের গাল পরীক্ষা হচ্ছে, কি হয়েছে গালে, কি হলো গালে, কি হলো। করতে 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 মক্কা বড় বড় কবিরাজ, ওই রোম ওই পারস্যের কবিরাজ আবু বকরের ওই গালটা চেক করে বলছে, এ আবু বকরের মুখে কিছু হয় না, আবু বকরের ভেতরের কলিজাটা পুড়ে গেছে, কলিজা পুড়ে গেছে। কিছু কিছু সাহাবাদের মনে সন্দেহ ঢুকে গেল যে নবী আবু বকরকে রেখে গেল, এই আবু বকরই সব, আমার আবু বকর কলিজা পুড়ে গেল, কেমন করে হয়, কেমন করে হয়, কেমন করে হতে 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 যে রাত্রে ঘোষণা হয়েছিল আবু বকরের কলিজা পুড়ে গেছে, ওই রাতে মক্কা জমিন, মদিনা জমিন, ইরাকের জমিন, ইরানের জমিন, প্যালেস্টাইনের জমিন, সিরিয়ার জমিন, রোমের জমিন, যত সাহাবা হুজুররা ছিল সমস্ত সাহাবা হুজুরকে আমার আল্লাহ স্বপ্নে দেখিয়েছিল, আবু বকর সম্পর্কে খারাপ ধারণা করো। প্রশ্ন করা হয়েছিল, কেন রে? বলছে আবু বকর রাসূলুল্লাহর বিদায়ে এত দুঃখ এত কষ্ট পেয়েছিল, আল্লাহ আবু বকর কলিজা পুড়িয়ে দিয়েছে। কোন আবু বকর? যে আবু বকরকে আমি আল্লাহ বাদাল আম্বিয়া করে দিয়েছি, নবীদের পরে করেছি, খায়রুল বাশার, উম্মতের মধ্যে সেরা করে দিয়েছি। কোন আবু বকর? যে আবু বকরকে আমি আল্লাহ আরশে আজিম থেকে মদিনা জমিনে সালামের নজরানা দিয়ে দিয়েছিল। আরো জোরে হলো না সুবহানাল্লাহ। এটা মহব্বত, এটা কি মহব্বত। আর এই মহব্বতটা সাহাবা হুজুররা করেছিলেন, আল্লাহ সাহাবা হুজুরকে দুনিয়ার জমিনে কামিয়াব দিয়ে দিয়েছে। একবার জোরে বলো, আরো জোরে হলো না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও, ওই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও, এই জঙ্গে মুতাহাদের জমিনে চলে যাও। ওই বদরের জমিনে একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়েছিল, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়েছিল, কিন্তু সাহাবা হুজুররা ওই বদরের জমিনে রাসূলুল্লাহর গোলাম হয়ে দাঁড়িয়ে গিয়েছিল, গোলাম হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। আল্লাহ 313 জন সাহাবার কদমে আল্লাহ 1000 কাফেরকে হাজির করে দিয়েছিল, 1000 কাফেরকে হাজির করে দিয়েছিল। যাও চলে যাও চলে যাও, যাও চলে যাও চলে যাও, এই জঙ্গে মুতাহাদের জমিনে চলে যাও। এই জঙ্গে মুতাহাদের জমিনে একদিকে 400 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 40,000 কাফের দাঁড়িয়ে রয়েছে। গোলামে মুস্তাফা হয়ে দাঁড়িয়ে গিয়েছিল, 40,000 কাফেরকে আল্লাহ 400 জনের কদমে হাজির করে দিয়েছিল। যাও চলে যাও চলে যাও, যাও চলে যাও চলে যাও, কারবালার জমিনে হুসাইনের দরবারে চলে যাও। ওই হুসাইন যখন শেষ সময় নাজানের পাগড়িটা পরে জুলফিকার তরবারিটা নিয়ে যখন কারবালার জমিনে চলে গিয়েছিল, কারবালার জমিনে চলে গিয়েছিল, সামনে থাকা 12 থেকে 14,000 ইয়াজিদের সৈন্যরা বলেছিল, না 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 না, আজ এই কারবালার জমিনে আলীর বেটা হুসাইন হাজির হয় না, তিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে।
বিমান তৈরি করে দেন। হুসাইন শেষ সময় যখন শহীদের জন্য তৈরি হয়ে গেছে, নানা জানে পাগড়িটা পরেছে, আব্বাজান জুলফিকার তরবারিটা নিয়েছে, নিয়ে যখন ঘোড়ার পিঠে চেপে কারবালা জমিনে গিয়েছে, 12,000 ইয়াজির সে এক বাক্যে বলেছিল, কারবালা জমিন ছেড়ে চলে যা। বলছি কেন রে? বলে আজ আলীর বেটা হুসাইন আছেন, দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান মুনাফিক আছে না? কথা বলেন, কথা বলেন। ঘুরিয়ে বলে দিয়েছিল, এই ওটা আলী বেটা হুসাইন দাঁড়িয়েছিল। হুসাইন পিছিয়ে চলে যায়নি, খুদার কসম কারবালা জমিনে হুসাইন গর্দান দিয়ে দিয়েছে। আল্লাহ আজ হুসাইনকে আমাদের দিলের মধ্যে জিন্দা রেখে দিয়েছে। আর জোরে হয় না সুবহানাল্লাহ। যত যুদ্ধ দেখে, এই যুদ্ধ ইসলামকে বড় করে, যত মহব্বত দেখে এই মহব্বত ইসলামকে আলা করে দিয়েছে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। যাও চলে যাও, চলে যাও ওই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ওই বদরের জমিনে। একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। একদিকে গোলামে মুস্তাফা 313 জন দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। ওই বদরের জমিনে বাপ বেটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, বেটা তার বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, চাচা ভাতিজার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাতিজা তার চাচার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মামা তার ভাগনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাগনা তার মামার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মা তার মেয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মেয়ে তার মায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। ওই বদরের জমিনে বাপ বেটাকে ছেড়ে দেয়নি, বেটা তার বাপকে ছেড়ে দেয় না। কোনো আত্মীয় স্বজন, মা ছেলে ভাই বোন মামা ভাগনা বাপ বেটা কেউ কাউকে ছেড়ে দেয় নাই। ওই বদরের জমিনে কি নিয়ে যুদ্ধ হয়? রাসূলুল্লাহ নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? আমিনা লাল নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? সিরাজুল মুনিরা নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? রাহমাতুল লিল আলামিন নিয়ে যুদ্ধ হয়। মুসলমান যাও চলে যাও, চলে যাও ওই বদরের জমিনে রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদা ইবনে জাররাহ দরবার চলে যাও। ওই বদরের জমিনে আবু উবাইদা রাসূলুল্লাহ দরবারের দিকে দাঁড়িয়ে রয়েছে, কাফ জাররাহ কাফেরদের দিকে দাঁড়িয়ে রয়েছে। আবু উবাইদা রাসূলুল্লাহ দরবারের হয়ে যুদ্ধ করে, কাফ জাররাহ কাফেরদের হয়ে যুদ্ধ করে। আর এই বদরের জমিনে যুদ্ধ শুরু হয়ে গেল, তরবারি চালানো শুরু হয়ে গেল, তীর চালানো শুরু হয়ে গেল। যখনই শুরু হয়ে গেল, যখনই শুরু হয়ে গেল, আবু উবাইদা ওই বদরের জমিনে, আবু উবাইদা ওই বদরের জমিনে তরবারি চালাতে চালাতে, তরবারি চালাতে চালাতে নিজের বাপ জাররাহ বাপের গর্দানে মেরে দিল। যখনই মেরে দিল, যখনই মেরে দিল, জুদা হয়ে গেল, গর্দান আলাদা হয়ে গেল। যখনই আলাদা হয়ে গেল, আবু উবাইদা নিজের বাপের কাটা মাথাটা নিয়ে, নিজের বাপের কাটা মাথাটা নিয়ে একবার চুলের মুঠিটা ধরে টানে, একবার জিভ ধরে টানে, একবার চুলের মুঠিটা ধরে টানে, একবার জিভ ধরে টানে, টানতে টানতে রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে, হুজুরের কদমে ফেলে দিয়েছে। আর যখনই ফেলে দেয়, যখনই ফেলে দিয়েছে, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, এ আবু উবাইদা বলে দাও, বলে দাও, বলে দাও, আজ এই বদরের জমিনে তুমি কার গর্দান কেটে নিয়ে এসেছো, তুমি কার ঘাড় কেটে নিয়ে এসেছো? ওই সময় আবু উবাইদা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ এই বদরের জমিনে আবু উবাইদা আমার বাপ জাররাহ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, বাপকে দাঁড়িয়ে রাখি নাই, বাপকে বাঁচিয়ে রাখি নাই, বাপের গর্দানটা কেটে নিয়েছে, আপনার কদমে হাজির করে দিয়েছি। আলোচনা হলো সুবহানাল্লাহ। আবু উবাইদা নিজের বাপের গর্দান কেটে নবীর কদমে, নবী বলছে, এ আবু উবাইদা বাপের গর্দান কেটে ফেললে? বলে জি হ্যাঁ হুজুর। কি দরকার ছিল? বাপ আল্লাহ তো তোমার আব্বাকে তোমার জান্নাতের দরজা করেছে, তোমার জান্নাতে দরজা করেছে। যখনই বলেছে আবু উবাইদার মাথা চোখটা ছল 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 করছে, চোখ দিয়ে পানি পড়লো, পানি পড়লো ভাব। যখন এইরকম পরিস্থিতি আবু উবাইদা যে হেসে ফেলেছে, যেটা হয়নি সুবহানাল্লাহ, সবাই মিলে হলো নি সুবহানাল্লাহ। নবী বলছে, এ আবু উবাইদা হাসছিস কেন রে?
ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কি বললেন? আল্লাহ আমার বাপকে জান্নাতের দরজা করেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি আছেন না ওই রকম কত বাপ মক্কার বাজারে বিক্রি হতো। ইয়া রাসূলুল্লাহ আপনি আছেন না ওই রকম কত মা মক্কার বাজারে বিক্রি হতো। ইয়া রাসূলুল্লাহ আপনার আগমন বাপকে জান্নাতের দরজা করেছে, মাকে জান্নাত করে দিয়েছে। আমার বাপ দাঁড়ালো কেন আপনার বিরুদ্ধে? বাপ দেই রেখে বাপের গর্দান আপনার কদমে হাজির করে দিয়েছে। যখনই বলেছে আল্লাহর আজিমটা ছেড়ে প্রথম আসমানে চলে এসেছে, এটা বলছে হাবিব আপনি আবু উবাইদার সাথে বেশি কথা বলেন, আমি আল্লাহ আবু উবাইদাকে দুনিয়া জমিনে জান্নাতি বলে কবুল করে নিলাম। আরো জোরে হলো না সুবহানাল্লাহ। সকল একবার দাঁড়িয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম ইয়া নবী। সরে সরে আসেন না, সরে সরে আসেন। মধ্যখানে কি হয়েছে আল্লাহ জানে। মধ্যখানটা ফাঁকা দু সাইড। রাস্তায় যারা আসো বা হ্যাঁ তোরা চেয়ারে বস, তোদের সেই এই পার্টির অবস্থা হয়ে যাচ্ছে। যত অত্যাচারী হোক চেয়ার ছাড়বে না। কথা বুঝতে পারছেন না? যারা রাস্তায় আছে মাহফিলে চলে আসে, আল্লাহ কবুল করেন। আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনি আমাদের জন্য নাজাতের ওসিলা করে দেবেন, বলেন আল্লাহুম্মা। ভাই দেখ গালে গুঁজে দিয়ে উঠছে, কি জিনিস দেখ, কি এলাকা গো। হুজুরের সামনে যদি এই করে ফেলে পিছনে কি করে? কি স্টেজে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি হবে? রোজার মাস এসছে, আপনারা থাকবেন তো, বেঁচে থাকবেন তো নাকি? ওই লোকগুলো কথাই বলে যে রোজা রাখার জন্য আবার হাত পা তোলা হয় নাকি? রোজা রাখতে পারবেন তো নাকি? ছেলেগুলো এখানে কি ওই যে গামছা পরে কি ওইটা কি করছে? ওই যে এই যে এই যে হ্যাঁ কিরে মিটিং করছি না কিরে? মিটিং করছি। হুজুরকে সালাম দেন, মোহাব্বত সালাম। আল্লাহ সালামের না জানানা কাবার কাব রাসূলুল্লাহ দরবারে হাজির করে দেবে, বলেন আল্লাহুম্মা আমিন। মোহাব্বতের সাথে হয় না আল্লাহুম্মা আমিন। যাদের পায়ে জুতো আছে সকলের জুতো খুলে সালাম। মায়েরা যাদের পায়ে জুতো আছে সকলের জুতো খুলে সালাম। কেমন জানি মক্কা এই মদিনা, কেমন জানি আল্লাহ ওই কাবা, কেমন জানি আপনার রোজা, সালাম নেন ও গো মদিনা ওয়ালা ইয়া নবী। यादों ने आका तुम्हारी रात रो रो कर गुजारी, सुन लीजिए अब तू हमारी, कह रहे हम सब भिखारी या नबी। या हबीब आज़ाने
শুনি আপনার নাম, কালেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী ইয়া রাসূল। तकबीर दर नार एक तकबीर, नार एक तकबीर। औलाद मुसाद्दिद जाम, औलाद मुसाद्दिद जाम। আমাদের সকলের ছেলে তাজ পীর সাহেব হুজুর কে, আমাদের সকলের ছেলে তাজ পীর সাহেব